শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আমার হোম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ঘরের পাশের এই রাস্তাটা হচ্ছে হাইওয়ে রাস্তা। এই রাস্তা দিয়ে সমস্ত রকম বাস যাতায়াত করে, লরি বলো, ট্রাক বলো, সব কিছুই এখান দিয়ে যাতায়াত করে। আর এই জায়গাটা কিন্তু খুবই জমজমাট একটি জায়গা। এটা হচ্ছে আমার বাড়ির গেট দিয়ে একটু ভিতর দিকে ঢুকেই পড়বে আমার সাবাড়ি, মানে হচ্ছে আমার যে বাইকটা এখানে ছিল। সঙ্গে ছিল আমার যে সিকিউরিটি বা দারোয়ান দাদা, তিনি বসেছিলেন। তেনার সঙ্গে একটু গল্প করি, তারপর খুব ছোট্ট সংসার, খুব ছোট্ট ঘর, আর মনের মতো করে সাজানো আমার এই সংসারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। মানুষের ঘর ছোট হোক বা বড় হোক, কিন্তু তার মধ্যে যদি একটু মানসিক শান্তি থাকে, তাহলে সেই ঘরের থেকে বড় জিনিস আর পৃথিবীর কোথাও হয়ই না। আর সেই ঘরকেই মনে হয় স্বর্গের তুল্য। আমাদের ঘরের নিচেতে রয়েছে ছোট্ট একটি বাগান, যেটাকে গার্ডেন বলা হয়। আর সিকিউরিটি দাদা সবসময় পরিচর্যা করে। আর এই নিচের যে রুমটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে জল তোলা হয় উপরেতে। আর এই হচ্ছে আমাদের ছোট্ট একটি তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চটার প্রতি প্রচণ্ড মায়া। এবার যাব উপরের দিকে। এই হচ্ছে আমাদের ঢোকার মুখের গেট, স্কলারশিপ গেট আছে। আর এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে আমি এখন উঠবো উপরেতে। বেশ কিছুটা উপরে ওঠার পরই পড়বে আমার রুম। গরিবের সংসার, কিন্তু শান্তির অনেক জায়গা। গরিবের সংসার হতে পারে দুটো ভাত নিয়ে এসে খেয়ে পড়ে বেঁচে থাকলেও শান্তি কিন্তু আমার ঘরেতে অনেকটা। ঢুকবো আমার রুমের ভেতরেতে। দরজাটা আস্তে আস্তে খুলে আমি প্রবেশ করে প্রথমেই তোমাদেরকে দেখাবো আমার এই সোফাটা। ঢুকেই আমার রয়েছে ডান দিকে সোফাটা তোমাদের দাদাভাই পছন্দ করে কিনেছিল। আর এটা সম্পূর্ণ আমাদের বিয়ের আগের কেনা। আমাদের যখন বিয়ে হয়নি তখন ও দোকানে গিয়ে আমি আসার আগে বাড়ির সমস্ত আসবাবপত্র কেনে, ডেকোরেটের জন্য, যাতে দেখতে খুব ভালো লাগে সেই জন্য। আর ঢুকেই বাঁদিকে রয়েছে আমার জুতো। যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি, তো সেই জন্য জুতো বাইরে রাখার কোনো অপশান নেই, তাই ঘরের সাইডেই আমাকে জুতো রাখতে হয়েছে। আর এই জায়গাটা যেহেতু গ্যাপ ছিল, তাই আমি এইখানটাতে রেখেছি আমার কুলারটা। তারই ঠিক একটু ঘুরলে দেখা যাবে আমার ডাইনিং টেবিল। নিচে আমি একটা সুন্দর কার্পেট বিছিয়েছি, তার উপরে রেখেছি এই যে আমার ডাইনিং টেবিল। তবে এখানে খাওয়া দাওয়া খুব কম হয়, কিন্তু সমস্ত জিনিস রাখাটা বেশিই হয়। আর এই রকম আমি একটা ফুলদানি দিয়ে ডেকোরেট করেছি। ডাইনিং টেবিলের অপোজিট সাইডেই রেখেছি আমার টিভি, যাতে খেতে খেতে আমরা টিভিটা খুব ভালোভাবে দেখতে পারি। এই যে এটা হচ্ছে আমার টিভি, তার নিচেই রেখেছি হালকা একটা শোকেস, আর সঙ্গে রয়েছে হোম থিয়েটার, আর সামান্য ডেকোরেট করেছি কিছু। আর তারই উপরে রয়েছে আমার ছোট্ট গপু। আর এই যে দেখো আমার হচ্ছে এটা টিভির টেবিল, তার দুটো সাইডে রেখেছি এরকম ঝাড় টাইপের ফুল গাছ, যাতে দেখতে খুব সুন্দর লাগে। এবার আমি যাব আমার বাঁ দিকের বেডরুমেতে। এই যে এটা হলো একটা বেডরুম। এখানে আমি একটা স্টিলের বেড রেখেছি, খুব এলোমেলো অগোছালোভাবেই রয়েছে। তার একটাই কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে কোনো কিছু গোছগাছ হিসেবে রাখা যায় না, যার জন্য অগোছালোই রয়েছে। আর তারই ঠিক রয়েছে ডান দিকে আমার ঠাকুর মন্দির। আর এই বেডের কাছেই রয়েছে একটা উইন্ডো, আর তারই পাশে রয়েছে আমার এসির বক্স। আর এখানে একটা চেয়ার আছে, আর সঙ্গে রয়েছে আমার ঘরের
কিচেন থেকে বেরোনোর পরে রয়েছে আমার একটা বাথরুম। তো বাথরুমটা দেখাতে পারি না, তাই জাস্ট তোমাদেরকে উপর থেকে দেখালাম। এটা হচ্ছে আমার বাথরুম। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম। এই বেডরুমটাতে শুধুমাত্র অধিকার রয়েছে আমার আর আমার হাজবেন্ডের। তো চলো দেখাই তোমাদের। এই হচ্ছে আমার বেডরুম। আস্তে আস্তে করে আমার ঘরে ঢুকলাম। ঢুকেই ডান দিকে রয়েছে আমার আলমারি। বিয়ের প্রথম যখন আমরা আসি তখন এই আলমারিটা তোমাদের দাদাভাই কিনেছিল। সঙ্গে উপরে রয়েছে ক্রিকেটের কিছু জিনিস, আর আমি হালকা পাতলা ফুল দিয়ে ডেকোরেট করেছি। আর এই হলাম আমি। তারই পাশে রয়েছে বেড। এই বেডটাও তোমাদের দাদাভাই কিনেছে, তবে যেহেতু থাকা হয় তাই সুন্দরভাবে গোছানো হয়নি। গরিবের ঘরে এই ছোটোখাটো জিনিস খুব কষ্ট করে একটা একটা করে করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর বেডেরই পাশে রয়েছে একটা বিরাট বড় জানালা, যেটার অধিকাংশ সময়ই আমি বন্ধ করে রাখি, কারণ ওই দিকে রয়েছে এই যে দেখো ফ্ল্যাট, তো ওরা যদি দেখে সেই জন্য। বেড থেকে একটুখানি বাঁদিকে ঘুরলেই আমার ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটাও আমি সুন্দরভাবে ডেকোরেট করবার চেষ্টা করেছি। এই যে দেখো, তবে ঘরের প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদের দাদাভাই আর আমার পছন্দের। আর এই ড্রেসিং টেবিলের জায়গাটার পাশে খালি ছিল, তো সেই জন্য এখানে একটা ফুলদানি রেখে আমরা ডেকোরেট করেছি। আর জানালাটাতে দিয়েছি সুন্দর ফুলের লতি। এরই ঠিক ডান দিকে রয়েছে একটা জানালা। এই জানালাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে, আর এই জানালা দিয়ে আমার ওই দিকটাতে যে স্টেশন আছে সেটা দেখতে পাওয়া যায়। এ থেকে আর একটু ঘুরলে দেখতে পাবে আমার যত শীতের জিনিসপত্র আছে সেগুলো। সঙ্গে রয়েছে এটা ব্ল্যাঙ্কেট, আর এই কোণটাতে রয়েছে আমার একটা লাগেজ। আর এখানে আছে একটা হ্যাঙ্গার, আর আমাদের বাঙালিদের হ্যাঙ্গারের মধ্যে সমস্ত কিছু ঝুলবে, এটাই স্বাভাবিক। আর এখানটা রয়েছে একটা হ্যাঙ্গার। তো চলো এক নজরে আমার মাস্টার বেডরুমটা আর একবার দেখিয়ে দিই। আমার হোম ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই এত বড় বাড়িতে শুধুমাত্র আমি একাই থাকি, কারণ তোমাদের দাদাভাই ডিউটিতে থাকে। আর আমার যে শ্বশুর শাশুড়ি আছে ওনারা আছেন গ্রামেতে, তো সেই জন্য ওনারা এখানে আসেন না, খুব কম আসেন। তো তারও একটা হিস্ট্রি আছে, সেটা তোমাদের সাথে পরে কখনো একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর আজকে আমার হোম ট্যুর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। খুব ছোট্ট করে একটা হোম ট্যুর দিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরের বারে আরও সুন্দরভাবে ডিটেলসে হোম ট্যুর দেবো। তো চলো তোমরা সাথে থেকো, ভালো থেকো।